বিগত 1 মাস ধরে পার্সিয়ান গালফে যুদ্ধের জন্য আমাদের শেয়ার মার্কেটের উপর খুব প্রভাব পড়েছে। এবং এই যে মার্কেটের উত্থান পতন, এতে অনেক বিনিয়োগকারী খুব চিন্তিত হয়ে গেছেন। আমাদের কাছে অনেক প্রশ্ন এসছে, এসআইপি বন্ধ করব, এসআইপি কি শুরু করব, এসআইপি কি বাড়িয়ে দেবো, এখন কি বিনিয়োগ করব না করব না, এখন আমার যে ফান্ড লসে আছে সেখান থেকে কি বেরিয়ে যাব, এরকম বিভিন্ন প্রশ্ন এসছে। তো আমরা ভাবলাম যে একটা ছোট এপিসোড করে দেওয়া যাক। আমরা 3 ভাগে একটা এপিসোড করেছি, এটা প্রথম ভাগ। প্রথমেই আমরা দেখব মার্কেটের সূচক, নিফটি 500 টিআরআই। এখানে 3টে মাস উল্লেখ করা আছে: ডিসেম্বর 2007, জানুয়ারি 2020 এবং সেপ্টেম্বর 2024। এই 3টি মাসের পরে যদি দেখেন, বিভিন্ন সময় ধরে মার্কেট কিন্তু ওই লেভেলে আর পৌঁছায়নি। ডিসেম্বর 2007-এর পরে প্রায় 7 বছর ধরে কিন্তু মার্কেট ওই ডিসেম্বর 2007-এর লেভেলের নিচেই ছিল। জানুয়ারি 2020, মানে করোনার ঠিক আগে, তারপর কিন্তু পতন খুব দ্রুত হয়েছে এবং উত্থানও খুব দ্রুত হয়েছে। সেপ্টেম্বর 2024 নিফটির অল টাইম হাই, তারপর কিন্তু নিফটি আর অল টাইম হাই অতিক্রম করতে পারেনি। 1.5 বছর হতে চললো। এবার আমরা একটু দেখি এই আপনার ডিসেম্বর 2007-এ কি হয়েছিল। এই দেখুন, ডিসেম্বর 2007 থেকে নভেম্বর 2012, দীর্ঘ 5 বছরের গ্রাফ। দুটো জিনিস এখানে লক্ষণীয়। এক হচ্ছে, ডিসেম্বর 2007-এর লেভেলে কিন্তু 5 বছর পরেও সূচক আসেনি। আরেকটা হচ্ছে, 1 বছর ধরে মার্কেট কিন্তু নিচেই গেল এবং 63% নিচে গেছে। তারপর মার্কেট উঠেছে, তারপর মার্কেট আবার সাইডওয়েজ গিয়ে কিন্তু 5 বছর পরেও সেই ডিসেম্বর 2007-এর নিচেই রয়ে গেছে। তো এর মধ্যে বিনিয়োগকারী যারা, ধরে নিন বিনিয়োগ করেছিলেন, যারা এসআইপি চালু রেখেছিলেন, তাদের কিরকম রিটার্ন এসছে দেখা যাক। আমরা অনুমান করছি যে আমরা মার্কেট যখন সবচেয়ে উঁচুতে ছিল, যেটা ডিসেম্বর 2007 বা জানুয়ারি 2020 বা সেপ্টেম্বর 2024, তখন থেকে এসআইপিটা শুরু হয়েছে। দেখা যাক। আমরা দৈনিক এসআইপি করেছি, তার কারণ হচ্ছে আমরা দেখতে চাই যে মার্কেট একদম যে ওপর নিচ করছে, সেটা সূক্ষ্মভাবে কি করে আমরা পরিমাপ করতে পারি। তো এখানে 3টে পোর্টফোলিওর বর্ণনা আছে: একটা হচ্ছে কনজারভেটিভ মানে রক্ষণশীল, একটা হচ্ছে মডারেট মানে মধ্যম, একটা অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক। এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে বিনিয়োগকারীর রিস্ক প্রোফাইল অনুযায়ী বানানো। 3 রকম রিস্ক প্রোফাইল হয়: কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ। এবং এই পোর্টফোলিও গুলোর মধ্যে 3 রকম সম্পদ আছে: একটা হচ্ছে ইকুইটি মানে শেয়ার, একটা হচ্ছে ডেট মানে ঋণ, একটা হচ্ছে গোল্ড মানে সোনা। এবং এগুলোর পরিমাণ বিভিন্ন হতে পারে। যেরকম কনজারভেটিভ পোর্টফোলিওতে আপনার ঋণের পরিমাপটা সবচেয়ে বেশি, অ্যাগ্রেসিভ পোর্টফোলিওতে শেয়ারের পরিমাপটা সবচেয়ে বেশি। এখানে দেখুন, ডিসেম্বর 2007-এর পরে 1 বছর, 1 বছর পরে কনজারভেটিভ পোর্টফোলিও একটু নেগেটিভ দিয়েছিল, কিন্তু অ্যাগ্রেসিভ পোর্টফোলিও দেখুন 43% নেগেটিভ, মডারেট পোর্টফোলিও 27% নেগেটিভ। এবার ভাবুন, আপনি ওই সময় আছেন, 1 বছর ধরে দেখছেন, আপনি এসআইপি করছেন, আর আপনার 1 বছর পরে আপনার রিটার্ন এলো এত নেগেটিভ। তো আপনি কি হতাশ হয়ে যাবেন? হতেই পারেন। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে রাখতেন, তাহলে দেখুন 3 বছর আর 5 বছরের রিটার্ন দেখুন, এগুলো চক্রবৃদ্ধি রিটার্ন, বেশ ভালো রিটার্ন পাওয়া গেছে। কনজারভেটিভেও কিন্তু ভালোই রিটার্ন পাওয়া গেছে, 8.5%। তখনকার দিনে এফডিও অত দিত না। এবার দেখি জানুয়ারি 2020। আগেই বলেছি ওটা দ্রুত নিম্নগামী ছিল, আবার দ্রুত ঊর্ধ্বগামীও ছিল। তাই জন্য আপনারা দেখুন 1 বছরের রিটার্ন ফাটাফাটি রিটার্ন, মানে 47% অ্যাগ্রেসিভ আর কনজারভেটিভে 15%, দুর্দান্ত রিটার্ন। এবং যারা এই মার্কেটে ভয়ে বেরিয়ে গেছিল বা এফডিতে রেখেছিলেন, তাদের পুঁজি সুরক্ষিতই ছিল, কিন্তু তারা এই গ্রোথটাকে মিস করে গেছেন। এই যে দ্রুত যে উত্থান হয়েছে মার্কেটে জানুয়ারি 2020-র পর, তারপর কিন্তু মার্কেট একটু চিতিয়ে গেছিল। তাই জন্য আপনারা দেখবেন যে 3 বছর আর 5 বছরের চক্রবৃদ্ধি হার কিন্তু অনেক কম 1 বছরের চেয়ে। আর আমরা আসছি সেপ্টেম্বর 2024-এর পরে কি হয়েছে। 1 বছরে তো তথ্য আছে, কিন্তু এখনো মাত্র 1.5 বছর হয়েছে, তাই না? 3 আর 5 বছরের তথ্য নেই আমাদের কাছে। কিন্তু 1 বছরের তথ্যে এটাই বোঝা যাচ্ছে যে যেহেতু শেয়ার বাজার নিচের দিকে আছে, তাই জন্য আপনার অ্যাগ্রেসিভ পোর্টফোলিওটা সবচেয়ে কম রিটার্ন দিয়েছে। তাও কিন্তু খারাপ রিটার্ন দেয়নি। অনেকের পোর্টফোলিও যারা একদম পিওর ইকুইটিতে আছেন, তাদের কিন্তু অনেক নেগেটিভ চলছে। আর মডারেট পোর্টফোলিও আর কনজারভেটিভ পোর্টফোলিও বেশ ভালোই রিটার্ন দিয়েছে। তাই আমাদের, দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে খুব সরল। আপনারা যখন বিনিয়োগ করেন, আগে রিস্ক প্রোফাইলটা মেনে বিনিয়োগ করবেন। রিস্ক প্রোফাইল করার পর আপনি অ্যাসেট অ্যালোকেশনটা ওরকম ভাবে করবেন, তারপর ডিপ্লয়মেন্ট করলেন, তারপর সেটাকে মনিটর করুন। এটাই হচ্ছে সহজ সরল উপায়ে বিনিয়োগ করা। এবং এই সহজ সরল উপায়কে ধরে রাখাই হচ্ছে বিনিয়োগকারীর জন্য সবচেয়ে, কি বলবো, সবচেয়ে ভালো জিনিস। এতেই কিন্তু লাভ হয়। মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যে আমাদের দাবি ত্যাগ, সেটা আপনাদের সামনে আছে। এই এপিসোডের পরে আমাদের দ্বিতীয় ভাগ আসছে। নমস্কার, ধন্যবাদ।